ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, যে প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 30, ষষ্ঠ শ্রেণীর, বিষয় ভূগোল, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব 1 দাগে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 1-এর রোমান হরফের 1। সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো উত্তর শুক্র গ্রহ। 2 দাগের প্রশ্ন। যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলাকৃতির কথা বলেছিলেন তিনি হলেন, উত্তর হবে এরাটোস্থেনিস। 3 নম্বর প্রশ্ন। অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বড় অক্ষরেখাটির নাম হলো উত্তর নিরক্ষরেখা। 4 নম্বর প্রশ্ন। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি হলো উত্তর কন্যাকুমারিকা। 5 নম্বর প্রশ্ন। ভারতের বৃহত্তম রাজ্যটি হলো উত্তর রাজস্থান। 2 দাগের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 5 মার্ক বরাদ্দ রয়েছে। শূন্যস্থান করো, 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1। ISRO মানে ইসরো এর সম্পূর্ণ অর্থ হলো, উত্তর দেখে নাও। শূন্যস্থানে লিখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2-এর 2। টাইটান শূন্যস্থানে হবে শনি গ্রহের উপগ্রহ। 3। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি, শূন্যস্থানে 40,000। 4। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, শূন্যস্থানে দুন। 5 নম্বর প্রশ্ন। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস এর পার্থক্য 43 কিমি। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরবর্তী পৃষ্ঠা দেখে নেব। 3 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 2-1 কথায় উত্তর দাও। 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর 1। উপসাগর কাকে বলে? উত্তর 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে, যেমন কচ্ছ উপসাগর। 2। কয়াল কি? উত্তর মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। 3। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর K2 বা মাউন্ট গডউইন অস্টিন। 4। কোন গ্রহে মিথেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি থাকে? উত্তর ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। 5। নীহারেখা কাকে বলে? উত্তর মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে নীহারিকা বলে। এবার নেক্সট আমরা 4 দাগের প্রশ্নগুলো দেখব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ, মোট 4 মার্ক। এখানে 4-এর 1। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের বই থেকে দেখে নিতে হবে, ভালো করে পড়ে নিতে হবে। 4-এর 1। তারাদের মিটমিট করতে দেখায় কেন? 4-এর 2। ভূগোলক কাকে বলে? 4-এর 3। ভারতকে কেন উপমহাদেশের সাথে তুলনা করা হয়? 5 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। ভালো করে বইয়ের থেকে প্রশ্নগুলো ও উত্তরগুলো দেখে নেবে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। 2। বিষুবরেখা কাকে বলে? চিত্র অঙ্কন করো। 3। সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এবার আমরা দেখব 6 দাগ। 6 দাগে কি বলেছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 5 মার্ক। 6-এর 1। ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2। হিমালয়ের শ্রেণী বিভাগ করে সে সম্পর্কে যা জানো
লেখো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে বই দেখে পড়ে নেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং।